হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো আজকে সকাল সকাল চা নিয়ে বসে বসে ভাবছি যে আজকে ব্রেকফাস্টটা কি করা যায়, সেটাই ভাবতে ভাবতে চাটা খাচ্ছিলাম। তো হট করে মনে পড়লো যে আজকে দুপুরে বাড়িতেও থাকবো না, আর ভাত কতগুলি রয়েছে, তো ভাতগুলো কিভাবে খাওয়া যায়। তারপর ভাবলাম না, ভাতগুলো ভাজা করা যায়, ডিমও আছে, আলু একটু দিয়ে দেবো। তো ডিমটা প্রথমে ভেজে রাখছি, কারণ ডিম তো শাশুড়ি খাবে না, তো ওর জন্য ডিমটা প্রথমে ভেজে রাখছি, পরে লাস্টে শাশুড়ির জন্য নামিয়ে তারপর ডিমটা দেব। তো এভাবে ডিমটাকে ঝুরি ভাজা করে প্রথমে নামিয়ে রাখবো। আর এখানে দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, রোদ নেই, কিন্তু সুন্দর হলে কি হবে, গরম তো আর কম নেই, অনেক গরম। আর আমার এই পদ্ম ফুলের গাছটা বেশ সুন্দর হয়েছে, কবে ফুল ফুটবে ভগবানই জানে। তো এখানে ডিমটা আলাদা করে রাখার পর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু পরিমাণে জিরে দিয়েছি, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। অনেক দিন হয়েছে ভাত এরকম ভেজে খাই না, সেই অনেক দিন আগে খেয়েছিলাম। বেশ করে না, এর বর পছন্দ করে না এই ভাত ভাজাটা খেতে, কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি যখন কলেজে পড়তাম তখন মা আমাকে অনেক প্রায় সময় এরকম ভেজে দিত, সবজি উবজি দিয়ে বা ডিম দিয়ে। নিরামিষের দিন তো আর ডিম দেওয়া যাবে না, তো অনেক সবজি দিয়ে ভেজে দিত, আমার খুব ভালো লাগতো খেতে। তো নুন দিয়ে প্রথমে আলুটাকে একটু সিদ্ধ করে নিলাম। তো এখন এক এক করে মশলা দেবো, যেমন হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাতগুলো দিয়ে দেবো। তো সকালের ব্রেকফাস্টে কে কে এমন খাওয়া অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আমার তো বেশ ভালো লাগে, অনেক দিন পর ভাত আজকে ভাজা করছি। তো দেখো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ভাতগুলো দিয়ে দিলাম, আর বেশ নেড়ে চেড়ে শাশুড়ির জন্য আলাদা করে রেখেছি, কারণ শাশুড়ি ডিম খাবে না। তো বর দেখে বলবে আজকে আবার ভাত ভাজা করেছে, আবার বলতে সেই 1-2 বছর পর ভাত ভাজা করছে, কারণ ও পছন্দ করে না, ওর জন্য আমি আর ভাতটা ভাজা করি না। আমার ভালো লাগে, কিন্তু আমার একার জন্য আর ভালো লাগে না ভাজা করতে। তো আজকে যেহেতু দুপুরে বাড়িতে থাকবো না, আর ভাতগুলো অনেক রয়েছে, তো ভাবলাম যে ভাতগুলি ভাজা করে যাক। তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখছিলাম আমি ফুল থেকে কি সুন্দর প্রজাপতি মধু খাচ্ছে, তো ভাবলাম ক্যাপচার করে নিই। তো চলো, এদিকে সবাইকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে বসে পড়ি। তো অনেক দিন পরে খাবো, আর লঙ্কাটাও নিলাম, ভাত ভাজার সাথে লঙ্কাটা খেতে খুব ভালো লাগে। তো আমি খাচ্ছিলাম, এদিকে আমার মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর আমার লঙ্কা খাওয়া দেখে আমার মেয়ে বলছে যে ঝাল লেগে যাবে, লঙ্কা খেয়েও না, ওর জন্য দৌড় দিয়ে গেছে জল আনার জন্য। তো জল খুঁজে পাচ্ছিল না, পাপাকে বলছে জল দাও জল দাও, মার ঝাল লেগে যাবে। দেখো আমাকে জল এনে দিয়েছে খাওয়ার জন্য। তো চলো, আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই।